সুদূর গুয়াহাটি থেকে বাড়িতে আসবে অতিথি, তারই তোড়জোড় আজ রাত থেকেই শুরু হয়ে গেছে। আফটার অল আমরা বাঙালি, আমাদের তো অ্যাডভান্স থাকার একটা প্রবণতা রয়েইছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আসলে একা হাতে না সমস্ত কিছু কিন্তু একবারে করা যায় না, সেই জন্যই আজ রাতে যেমন সবজিগুলো কেটে রাখছে, তার সঙ্গে কিন্তু অনেক আরও কাজ যেগুলো নাকি আমরা ডে বাই ডে করে এগিয়ে রেখেছি। যেমন বাড়িটাকে ক্লিন করা, যারা আসবে তাদের জন্য কিছু কিছু গিফট কিনে রাখা। আর আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, বাঙালি কখনো নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে জানে না। এই যে যেমন দেখো, এই থালাবাটি যাই দেখছো, কাপ প্লেট সমস্ত কিছু কিন্তু তাদের জন্যই বের করা হলো, অথচ জিনিসগুলো বাড়িতেই থাকছে আমাদের নিজস্ব, কিন্তু আমাদের জন্য কিন্তু আমরা এগুলো ব্যবহারই করি না। তারপর বলো বিছানায় ভালো বেডশিট পাতা, পর্দাগুলো চেঞ্জ করা, এই সমস্ত কিছুই কিন্তু কেউ যদি এলো তাহলেই কিন্তু হয় বাড়িতে, বলো। নিজেদেরকে কেন যে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে জানি না ভগবানই জানে। এই যেমন দেখো, এই রুম দুটোকে ভালো করে ঝেড়ে তারপর ঘরটাকে ধোয়ানো হয়েছে, যেহেতু ঘরটা বন্ধই থাকে সেই জন্য মোছা হয়নি, রীতিমতো জল ঢেলে তারপর কিন্তু ঘরটাকে ধোয়ানো হয়েছে। আর সেই জলগুলো জায়গায় জায়গায় জমে রয়েছে, তারপর ওই বেড দুটোকে টেনে এনে এক জায়গায় করেছি যে এই ঘরটায় দিব থাকতে। কিন্তু মা বলল না, এই ঘরটা নাকি চলবে না, কোনো আসবাবপত্র নেই, ভালো লাগছে না। এখন আবার এই রুমে খাটটাকে টেনে আনতে হবে। রুমটাতে কিন্তু শুধু শুতে যাওয়ারই কথা ছিল, তাও নাকি চলবে না। তুই যেমনি যাবি আমি অমনি। আমি তো উপর দিয়ে যাবো। আমি উপর দিয়ে যাবো। আসলে বাঙালি নিজের জন্য কম আর অন্যের জন্য বেশিই ভাবে। তা মানে পাতাপাতিটা হয়ে গেল শান্তি, তাই আমি না? চিন্তা করতেছি তোমরা ঘুমাইবা তাড়াতাড়ি, আমার জন্য দেরি করতেছো। দেরি মানে আমি এখন ধরে খাই নাই, খামু। ও আমার খাইছি। আমার দেরি হয়, আমি ডিউটি থেকে আইসা যদি আবার শ্বশুর বাড়িতে যাই, দোকান করে যদি আবার শ্বশুর বাড়িতে যাই, চুল খাবি। আইতে আইতে 11:30 সময় এসে ভাত খাই, 1টা বাজে ঘুমাতে ঘুমাতে। রাত বাজে অলমোস্ট 12টা, আর এইদিকে এই যে মাত্র বসলো খেতে। কেন সে তো দেখলাই। তো যাই হোক মা, তাহলে এবার শান্তি শান্তি একদম সম্পূর্ণ হয়েছে, অনেক শান্তি। খাটটা নিয়ে কিন্তু টেনশন ছিল, বলো। বিরাট টেনশন ছিল আমার তো, মানে কি বলবো। যাই হোক, ঢোকানো হয়ে গেছে না, তাহলে খাও তুমি। হ্যাঁ। আর এইদিকে বিছানায় কিছু পাতা হয়নি এই জন্যেই, কারণ আমাদের কাছে কিছুই নেই, সমস্তটাই ভাড়া করে আনতে হবে। তো এই সমস্ত কিছু আগামীকাল সকালে যাব ভাড়া করে নিয়ে আসতে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি, টাটা।